বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অটোক্যাড 2D এর দুটি কমান্ড নিয়ে আলোচনা করব, যে কমান্ড দুটি খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট, এবং এই দুটি কমান্ডের নাম হচ্ছে এক্সপ্লোড এবং জয়েন। তো আপনারা আমাদের অটোক্যাডের উপরের দিকে যে সাইন অ্যান্ড সিম্বলগুলো দেওয়া আছে, সেখানে এরকম একটি সিম্বল দেখতে পাবেন যেটি আসলে মূলত জয়েন, এবং আরও একটি কমান্ড রয়েছে যেটি আমরা মূলত কমেন্ট বক্সে টাইপ করে নিয়ে আসি, সেটি হচ্ছে এক্সপ্লোড। তো এই দুটি কমান্ড নিয়ে আলোচনা করার আগে আমরা দুটি রেক্ট্যাঙ্গেল আঁকাবো, যার মধ্যে একটি রেক্ট্যাঙ্গেল আমরা সরাসরি যে এই রেক্ট্যাঙ্গেল সিম্বল রয়েছে সেটি দিয়ে আঁকাবো, এবং আমাদের রেক্ট্যাঙ্গেলটি আমরা 50 ফিট বাই 50 ফিট এর রেক্ট্যাঙ্গেল আঁকাবো। এই রেক্ট্যাঙ্গেলটি আমরা দেখতে পারলেন যে আমরা সরাসরি এই যে রেক্ট্যাঙ্গেল সিম্বল রয়েছে সেই সিম্বল দিয়ে ড্র করেছি, যার ফলে যদি আমরা এই রেক্ট্যাঙ্গেলটি সিলেক্ট করতে যাই এবং আমাদের যে মাউসের পয়েন্টারটি রয়েছে এই পয়েন্টারটি যদি আমরা এই রেক্ট্যাঙ্গেলের যে কোনো একটি বাহুর উপরে যদি নিয়ে যাই এবং এটি একটু ব্রাইট কালার হয়ে জ্বলে ওঠে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যার ফলে এটির যে চারটি বাহু রয়েছে চারটি বাহুই একসাথেই সিলেক্ট হচ্ছে। এবং আমরা যদি অনুরূপ একটি রেক্ট্যাঙ্গেল যেখানে লাইন কমেন্ট রয়েছে এই লাইন কমেন্ট দিয়ে ড্র করি, ফার্স্টের দিকে আমরা এদিকেও 50 ফিট দিব এবং ইন্টারপ্রেস করে একইভাবে নিচের দিকেও আমরা 50 ফিট দেবো, যার জন্য কিবোর্ডে যে ব্যাক স্পেস রয়েছে সেটি দিয়ে 50 ফিট টাইপ করি, ইন্টার দিয়ে দেব। একইভাবে এদিকেও আমরা 50 ফিটের একটি বাহু আঁকবো এবং এ পাশেও আমরা 50 ফিটের একটি বাহু এঁকে নেব এবং ইএসএ বাটন প্রেস করে আমাদের কমেন্ট ক্যান্সেল করে দেব। তো আমরা দেখতে পাচ্ছেন যে এই দুটি রেক্ট্যাঙ্গেল দেখতে হুবহু একই রকম, কিন্তু এই দুটির মধ্যে যে মেইন ডিফারেন্সটা রয়েছে সেটি হচ্ছে আমরা এই রেক্ট্যাঙ্গেলটি এই সরাসরি এই রেক্ট্যাঙ্গেল কমেন্ট দিয়ে ড্র করেছি, যার জন্য এটা যদি আমরা সিলেক্ট করতে যাই এই রেক্ট্যাঙ্গেল চারটি বাহুই একসাথে সিলেক্ট হচ্ছে, এবং এই দিকের যে রেক্ট্যাঙ্গেলটি রয়েছে এই রেক্ট্যাঙ্গেলটি আমরা এই লাইন কমেন্ট দিয়ে ড্র করেছি, যার জন্য এই রেক্ট্যাঙ্গেলটি যদি আমরা সিলেক্ট করতে যাই এই রেক্ট্যাঙ্গেলটির যে বাহুগুলি রয়েছে এটি আলাদা আলাদাভাবে অর্থাৎ ইন্ডিভিজুয়ালি সিলেক্ট হচ্ছে। তো এই দুটি রেক্ট্যাঙ্গেল দিয়েই আজকে আমরা বুঝাবো যে কমেন্ট দুটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেই কমেন্ট দুটি হচ্ছে এক্সপ্লোড এবং জয়েন। তো মূলত এক্সপ্লোড কমান্ড ব্যবহৃত হয় কোনো কিছু ভেঙে দেওয়ার জন্য, যেমন এই রেক্ট্যাঙ্গেলে এই চারটি বাহু একসাথে রয়েছে, এই চারটি বাহুকে যদি আমরা ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে চাই অর্থাৎ এই চারটি বাহুর যে এখন জয়েন অবস্থায় আছে এই যদি ভেঙে দিতে চাই, এটির জন্য আমাদের এক্সপ্লোড কমান্ড ইউজ করতে হবে, যার জন্য আমরা প্রথমে এই রেক্ট্যাঙ্গেলটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের যে কিবোর্ড আছে সেই কিবোর্ডে আমরা জাস্ট এক্স টাইপ করব, এবং এক্স টাইপ করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাবো যে এখানে অলরেডি এক্সপ্লোড এই কমান্ডটি চলে এসেছে। এখন জাস্ট আমরা ইন্টারপ্রেস করে দেব। ইন্টারপ্রেস করে দেওয়ার পর এখন যদি আমরা এই রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করতে যাই আমরা এখন দেখতে পাবো যে এই রেক্ট্যাঙ্গেলটির বাহুগুলি ভেঙে গেছে এবং এই রেক্ট্যাঙ্গেলটির বাহুগুলি আলাদা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে, যেটি আগে একসাথে সিলেক্ট হতো। এবং এখন যদি আমরা এই ডান পাশের রেক্ট্যাঙ্গেল নিয়ে কথা বলি, এটিও একইভাবে আলাদা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে, এবং এই ক্ষেত্রে আমরা যে জয়েন কমেন্টটি আছে সেটি আমরা ব্যবহার করতে পারি, যার জন্য আমাদের প্রথমে এই পুরো আমাদের স্ট্রাকচারটি সিলেক্ট করতে হবে এবং জয়েন কমান্ডের যে ফার্স্টের লেটার রয়েছে যেটি জে, এই জে টাইপ করার সাথে সাথে দেখবেন এখানে জয়েন চলে এসেছে। এখন জাস্ট আমরা ইন্টারপ্রেস করব। এখন আমরা দেখতে পাচ্ছেন যে এটি এই রেক্ট্যাঙ্গেল যদি আমরা সিলেক্ট করতে যাই এটি যে চারটি বাহু রয়েছে এই চারটি বাহুই একত্রে সিলেক্ট হচ্ছে, একসাথে সিলেক্ট হচ্ছে। তো এই বাহুটি কিন্তু আগে আলাদা আলাদাভাবে সিলেক্ট হতো এই রেক্ট্যাঙ্গেলটির বাহুগুলি, এখন আমরা জয়েন করে দেওয়ার ফলে এটি একসাথে সিলেক্ট হচ্ছে, এবং এই বাম পাশের রেক্ট্যাঙ্গেলটি আগে একসাথে সিলেক্ট হতো এবং আমরা এটি এক্সপ্লোড করে দেওয়ার ফলে এটি আলাদা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে।
বিষয়টি আরও ক্লিয়ার করার জন্য আমি অনুরূপভাবে একই কাজ আবার করছি। যেমন এটি এখন জয়েন অবস্থায় আছে, অর্থাৎ এই রেক্ট্যাঙ্গেলের 4টি বাহু এখন জয়েন অবস্থায় আছে। এখন এই রেক্ট্যাঙ্গেলের বাহুগুলি যদি আমরা ভেঙে দিতে চাই, অর্থাৎ এটি যদি ইন্ডিভিজুয়ালি আমরা সিলেক্ট করাতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে এক্সপোর্ট করব। সেক্ষেত্রে আমরা আমাদের ড্রয়িংটি সিলেক্ট করব এবং এক্সপোর্টের এক্স আমরা টাইপ করব এবং ইন্টার প্রেস করব। এখন দেখছেন যে এটি ভেঙে গিয়েছে এবং অর্থাৎ এর জয়েন্টটি ভেঙে গিয়েছে এবং এটি আলাদা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে। আবার এটি যদি আমরা জয়েন করতে চাই, আবার এটি আমরা সিলেক্ট করব এবং জয়েনের যে টাইপ করব এবং ইন্টার প্রেস করব। আবার দেখুন এটি জয়েন হয়ে গিয়েছে। একইভাবে আমরা আমাদের ড্রয়িংয়ের প্রয়োজন অনুসারে এবং বিভিন্ন ক্ষেত্র বিশেষে এই দুটি কমান্ড, যে দুটি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ জয়েন এবং এক্সপ্লোর, এই দুটি কমান্ড ব্যবহার করতে পারি। তো মোটামুটি এই ছিল এই কমান্ড দুটি নিয়ে আলোচনা। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।